গতকাল আমি আমার চ্যানেলে এনামুল কবির অফিসিয়াল এই চ্যানেলটিতে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম জামায়াতে ইসলামীর সমাবেশকে নিয়ে। সোহরাওয়ার্দী উদ্যানে পরশু দিন শনিবার দিন যে মহাসমাবেশ হয়ে গেল বাংলাদেশ জামায়াতে ইসলামীর, সেটির উপর আমি একটি কন্টেন্ট তৈরি করেছিলাম এবং গতকাল আপলোড করেছিলাম আমার চ্যানেলে। তো অনেকেই পছন্দ করেছেন কন্টেন্ট আইডিয়াটি। আর আমার আসলে মূল বক্তব্য ছিল এই সমাবেশ থেকে অন্য দলের কিছু শেখবার আছে কিনা, কারণ কিছু বিষয় আমার খুব ভালো লেগেছিল। জামায়াতে ইসলাম যেভাবে গুছিয়ে সমাবেশটি করতে পেরেছিল সেটি একটি বিরল ঘটনা। এরকম লক্ষ লক্ষ লোকের উপস্থিতিতে একটি সমাবেশ সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়েছিল, সুশৃঙ্খলতার সঙ্গে সমাপ্তি ঘটেছিল কোনো রকম দুর্ঘটনা ছাড়া। তো এটি একটি চমৎকার বিষয় ছিল। আরও অন্যান্য দিক মিলিয়ে প্রশংসনীয় অনেক দিক ছিল সেই সমাবেশটি। একেবারে আগে থেকে শুরু করে হোমওয়ার্ক পর্ব থেকে শুরু করে সমাপ্তি অবধি অনেক কিছু বলবার ছিল প্রশংসনীয় যেগুলো। তা আমি সেই দিকগুলোর উপর আলোকপাত করছিলাম। আর যেহেতু আমাদের দেশে রাজনৈতিক দলগুলো বড় সমাবেশ খুব একটা করে না, আর করলেও গুছিয়ে করতে পারে না, নানা রকম সমস্যা হয়। পূর্বে হয়, পরে হয়, অর্থাৎ প্রি, ডিউরিং অ্যান্ড পোস্ট, তিনটি পর্যায়ে, সমাবেশের আগে, সমাবেশ চলাকালীন সময়ে, সমাবেশ শেষে নানা রকম ঝামেলা হয়। তো জামায়াতে ইসলাম সেই সবগুলো ঝামেলা মুক্ত একটি সমাবেশ করে দেখালো আমাদের, যেটি লক্ষণীয় এবং শিক্ষণীয় অনেক ক্ষেত্রে। তো এই ছিল আমার আলোচনার বিষয়বস্তু আসলে। তো সেখানে আমি জামায়াতে ইসলামকে আমি যেভাবে কথা বলেছি তাতে হাইলাইট করা হয়েছে পজিটিভলি। আর এটি কোনো বায়াস ছিল না, যা যা ঘটেছে তারা সেটা ডিজার্ভ করেছে জামায়াতে ইসলাম দল হিসেবে। আমি যে প্রশংসাসূচক কথাগুলো বলেছি এটা তারা আর্ন করেছে, অর্জন করেছে, আমি দেইনি তাদেরকে, তারা অর্জন করেছে। আমার মতো আরও অনেক কন্টেন্ট ক্রিয়েট করেছেন, আমি নিশ্চিত এই বিষয়ে। তো এখন তো যারা প্রশংসাসূচক কথাগুলোকে ভালোভাবে নিয়েছেন তারা আমাকে কমপ্লিমেন্ট দিয়েছেন, থ্যাঙ্কস বলেছেন, ভালো, গুড। কেউ কেউ আমার সেই বক্তব্যে উল্লিখিত লোক সংখ্যাটি, অর্থাৎ কত লোক সেই সমাবেশে উপস্থিত হয়েছিলেন, তো আমি এই ক্ষেত্রে প্রথম আলোর সাহায্য নিয়েছিলাম। প্রথম আলোর একটি নিউজে উল্লেখ ছিল 4 থেকে 5 লাখ লোক হবে আনুমানিক, তারাও আনুমানিক বলেছেন, তার মানে কম বেশি হতে পারে। তো আমি সেই সোর্স থেকে কথা বলেছিলাম, সেই প্রথম আলোকে কোট করে কথা বলেছিলাম। তো এটি অনেকের পছন্দ হয়নি, অনেকেই রেগে গিয়েছেন, আমার উপর খুব আপসেট হয়েছেন। আমার মূল বক্তব্য কী ছিল, এই কন্টেন্টের অবজেক্টিভস কী ছিল, আসলে আমি কি বলতে চেয়েছিলাম সেখানে ফোকাস না করে আমি যে ভালো কথাগুলো বলেছি এবং অন্যদেরকে বলেছি অন্য দলগুলো তাদের কাছ থেকে শিখতে পারে, এই ভালো দিকগুলো উপেক্ষা করে শুধু সংখ্যায় আমি নাকি খুব কমিয়ে বলেছি, 4-5 লাখ ছিল না। কেউ কেউ বলছেন 10 লাখ ছিল, কেউ 15 লাখ, কেউ 20 লাখ, কেউ 30 লাখ, 50 লাখও বলেছেন। কেউ কেউ কমেন্ট করেছেন যারা, যে 50 লাখ লোক ছিল সোহরাওয়ার্দী উদ্যানে। তো তাই আমি ভাবলাম যে আসলে আমাকে বিষয়টি ক্লিয়ার করা দরকার। আমি কেন বলেছিলাম 4-5 লাখ, কোন সূত্র থেকে পেয়েছিলাম, বা আসলে অন্যান্য মিডিয়া কি বলছে। তো আমাদের তো মিডিয়ার উপর নির্ভর করতেই হবে তথ্যের জন্যে, উপাত্তের জন্যে। তা আমিও করেছি। তো কোন কোন মিডিয়া কি বলেছে একটু উল্লেখ করবো আমি। আর আরেকটি কথা বলে রাখি, আমার গতকালকের কন্টেন্টে আমি কিন্তু বলেছিলাম আনুমানিক এই হিসেবটি, বেশিও হতে পারে, আমি সে কথা বলেছি, কমের কথা বলিনি, বেশিও হতে পারে সে কথা কিন্তু বলেছি। তো সেই কথা কারো কানে যায়নি, অর্থাৎ মনোযোগ দিয়ে শুনেননি। অনেকেই আছে আমরা ভালো করে শুনি না, শুনলেও বুঝি না, মিস ইন্টারপ্রিট করি, এরকম অনেকেই আছেন। তো সেটি ঘটেছে আসলে, আমি যেটা দেখলাম। তা আমি যে বলেছিলাম যে আরও বেশি হতে পারে সেটি আমলে নেননি তারা। তো যাই হোক, তো আত্মপক্ষ সমর্থনে আমাকে কিছু কথা বলতে হচ্ছে। তো প্রথমেই বলেছিলাম যে প্রথম আলোকে কোট করেছি, ফাইন। প্রথম আলো যদি কেউ মানতে না চান, আমি জানি অনেক জামায়াত শিবিরকে যারা পছন্দ করেন কেউ কেউ হয়তো বলবেন প্রথম আলো কোনো পত্রিকা হলো নাকি, এরা হলো দিল্লির সেবাদাস, হাসিনার দালাল, স্বৈরাচারের দোসর, সো তারা তো আমাদের সম্পর্কে ভালো তথ্য দিবে না। ফাইন, তাদেরকে আমি ক্যান্সেল করে দিলাম, রিজেক্ট করে দিলাম, চাই না প্রথম আলো। এখন দেখবো অন্যরা কি বলেছে। আচ্ছা, আমি 3টি আন্তর্জাতিক গণমাধ্যম বা নিউজ সোর্স উল্লেখ করব এখন, তারা কি তথ্য দিয়েছেন দেখে নিই। AP, অ্যাসোসিয়েটেড প্রেস, ইন্টারন্যাশনালি অ্যাক্লেইমড প্রেস্টিজাস একটি সংবাদ মাধ্যম AP, তারা কি বলছে। Hundreds of thousands of supporters
rallied in the capital on Saturday to show their strength. অর্থাৎ শত শত লক্ষ লক্ষ লোক একত্রিত হয়েছিলেন। এখানে যদিও হান্ড্রেডস বলা হয়েছে, আসলে এটি অনুবাদ শত শত হবে না, লক্ষ লক্ষ বলাই ভালো। ইংরেজিতে এইভাবে বলা হয় অনেক লাখ বোঝাবার জন্যে, মিলিয়নের নিচে যদি হয়, কারণ মিলিয়ন 10 লাখ হয়ে গেলে আবার 1 মিলিয়ন হয়ে হিট করবে, তখন আবার সংখ্যাটি মিলিয়ন বলে উল্লেখ করতে হবে। সো 1 মিলিয়নের আগ পর্যন্ত হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ এভাবে বলা হয়। যদিও আক্ষরিক অনুবাদে আমরা হান্ড্রেডসকে শত মনে করতে পারি, বাট এখানে সে অর্থে বলা হয় না, লক্ষ লক্ষই বলতে হবে এটিকে। সো হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ সাপোর্টার্স rallied in the capital on Saturday to show their strength. রাজধানীতে জড়ো হয়েছিলেন লক্ষ লক্ষ লোক তাদের শক্তি প্রদর্শনের জন্য সমাবেশে। তারা র্যালিড, এখানে র্যালি শব্দটিকে ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে, সো র্যালিড বলেছেন তারা। তো এখানে সমাবেশে যোগ দিয়েছিলেন, আমরা সেভাবে এটা অনুবাদ করব। তো এখানে আরও উল্লেখ করা আছে যে জামাত ইসলাম কর্তৃপক্ষ 1 মিলিয়নের কথা বলেছিলেন, যে তারা 1 মিলিয়নকে মোবিলাইজ করবেন বা এখানে নিয়ে আসবেন, সেই কথাটিও তারা উল্লেখ করেছে অ্যাসোসিয়েটেড প্রেস বা এপি। অর্থাৎ জামায়াতের টার্গেট ছিল 10 লাখ বা 1 মিলিয়নের, আর এই অ্যাসোসিয়েটেড প্রেস তাদের সংবাদদাতা ঘটনাস্থলে থেকে, সমাবেশের স্থলে থেকে যা বুঝতে পেরেছেন, তাতে তার কাছে মনে হয়েছে হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ, অর্থাৎ লক্ষ লক্ষ। আচ্ছা, তো এই ছিল এপির কভারেজ। এবার আমি দেখব আল জাজিরা কি বলেছে। তো এপির ব্যাপারে যদি কারো কারো সমস্যা থাকে, অ্যালার্জি থাকে যে এপি একটি পশ্চিমা সংবাদ মাধ্যম, তো এপি কি বলবে সেটি নিরপেক্ষ হবে না, ফাইন, এটিকেও রিজেক্ট করে দিলাম, ক্যান্সেল। আল জাজিরার ব্যাপারে নিশ্চয়ই আগ্রহ থাকবে। আল জাজিরা কোনো ধর্ম ভিত্তিক দলকে ছোট করবার জন্যে, তাদেরকে তাদের কৃতিত্ব কমিয়ে দেখাবার জন্য হয়তো এরকম কাজ করবে না আমার ধারণা। তা আল জাজিরা কি বলছে একটু দেখে নেই, তাদের ল্যাঙ্গুয়েজ কি ছিল। Hundreds of thousands of supporters took part in a rally in the capital. তারা র্যালি শব্দটিকে নাউন হিসেবে ব্যবহার করেছে। রাজধানীতে একটি সমাবেশে বা এই সমাবেশে লক্ষ লক্ষ লোক অংশগ্রহণ করেছেন, তারা এই কথা বলেছেন। আবার একই ফ্রেজ ব্যবহার করেছেন তারা, হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ। আচ্ছা, আরেকটি গণমাধ্যমের কথা উল্লেখ করব, সংবাদ মাধ্যমের কথা। আটলান্টা জার্নাল কনস্টিটিউশন এবং ইয়াহু নিউজ সিমালটেনিয়াসলি, মানে একেবারে যুগপৎ একইভাবে, তারাও বলেছে হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ, জনসংখ্যা বোঝাতে হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ ফ্রেজটি ব্যবহার করেছে। তো এখন এইটি ডিকশনারি শুদ্ধ অনুবাদ কি সেটি দেখে নিই। হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ মানে বোঝায় 2 লাখের বেশি এবং 1 মিলিয়নের কম, 10 লাখের কম। সেটি হতে পারে 9,99,999 জন হতে পারে। অর্থাৎ 10 লক্ষ হিট করলেই তো মিলিয়ন হয়ে যাবে। তাই মিলিয়ন না বলবার জন্যে বা মিলিয়ন থেকে একটু কম বোঝাবার জন্যে এবং 2 লাখের একটু বেশি বোঝাবার জন্যে, 1 লাখের বেশি বোঝাবার জন্যে এই ফ্রেজটি ব্যবহার করা হয় ইন্টারন্যাশনালি, হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ। আবার হাজার হাজার বোঝাবার জন্য আরেকটি ফ্রেজ ব্যবহার করা হয়, টেন্স অফ থাউজেন্ডস অফ। সেখানেও যদি আমরা অনুবাদ করি, আক্ষরিক অনুবাদ, লিটারালি যদি ট্রান্সলেট করি, তাহলে আমরা পাবো 10 জন, 100 জন না। টেন্স অফ থাউজেন্ডস অফ যখন বলা হয়, সেটিও বলা হয় হাজার হাজার, আর যখন হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ বলা হয় লক্ষ লক্ষ। তো ইন্টারন্যাশনালি শুদ্ধ, ডিকশনারি শুদ্ধ অনুবাদ এই টার্মগুলোর, আর এই টার্মগুলো আসলে এইটি বোঝায়। তো এখন তাহলে জামাত ইসলামের বা ছাত্র শিবিরের যারা খুব বেশি ডাই হার্ড সাপোর্টার, তারা চাইলে এই গণমাধ্যমগুলোর বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করতে পারেন, তাদেরকে লিখতে পারেন, প্রতিবাদ করতে পারেন, তোমরা মিথ্যে বলেছ, আমাদের এখানে 50 লক্ষ লোক ছিল, 60 লক্ষ লোক ছিল, 1 কোটি লোক ছিল, চাইলে আপনারা বলতেই পারেন। তবে আপনাদের মতো অতি উৎসাহী বা ডাই হার্ড সাপোর্টাররা কিন্তু দলকে আপনারা ভালোবাসেন, এটা এক ধরনের অন্ধ ভালোবাসা। অন্ধ ভালোবাসা কিন্তু ঠিক না। হাসিনাকে অন্ধভাবে অনেকেই ভালোবাসতো, এখনো হায় হাসিনা করে বুক চাপড়ায়, আফা আফা। হাসিনার জন্য ভালো ফলাফল আনেনি সেটি। সো আপনারাও যদি দলকে ভালোবাসেন সেটি ভালো কথা, কিন্তু অতিরিক্ত ভালোবাসতে গেলে দলকে ছোট করা হয়, দলের ইমেজকে নষ্ট করা হয়। সো দয়া করে আপনারা এভাবে করবেন না কাজটি। কেউ কেউ আমাকে গালিও দিয়েছেন শিষ্টাচার বহির্ভূতভাবে, তো সেটি ঠিক হয়নি, অন্যায় করেছেন আমার প্রতি। তাহলে দেশি বিদেশি সব সোর্সই একই কথা বলছে,
প্রথম আলো 4 থেকে 5 লাখ বলেছে, আমি বলবার সময় বলেছিলাম এই সংখ্যা বেশিও হতে পারে। আর অন্যান্য গণমাধ্যমগুলো এই কথাই বলেছে যে মিলিয়নের নিচে আছে। তো ওতে কিছু আসবে যাবে না। আর আমার উদ্দেশ্য সেইটি ছিল না ওখানে লোক সংখ্যা 1 কোটি ছিল কিনা বা 50 লাখ ছিল কিনা। আমার উদ্দেশ্য ছিল জামাত ইসলামের ভালো দিকগুলো তুলে ধরা, আমি সেইটাই করেছি। তো সন্তুষ্ট না হয়ে আপনারা গালাগালির আশ্রয় নিয়েছেন, অনেকে অসন্তোষ প্রকাশ করেছেন, করা ঠিক হয়নি, অন্যায্য কাজ হয়েছে। তো ভবিষ্যতে আমরা আরেকটু সাবধানে থাকবো, কমেন্ট করার আগে চিন্তা করব আমি বিষয়টি নিজে বুঝতে পারছি কিনা, যেই বিষয়ে কমেন্ট করছি আমার আত্মস্থ হয়েছে কিনা, তথ্যপত্র সব কিছু আমার কাছে আছে কিনা, ঘাটাঘাটি করে রিসার্চ করে তারপর কমেন্ট করবেন। আমাদের যেমন কন্টেন্ট ক্রিয়েট করতে রিসার্চ করতে হয়, পড়াশোনা করতে হয়, আপনাদেরও দরকার আছে কিন্তু দায়িত্বশীল কমেন্টার হওয়ার জন্যে আপনাদেরও প্রয়োজন আছে, কিংবা দায়িত্বশীল দলীয় কর্মী হওয়ার জন্যে। দলকে ডিফেন্ড করবেন ভালো কথা, অতিরিক্ত ডিফেন্ড করতে যাবেন না, সেটা ঠিক হবে না। অতিরিক্ত ডিফেন্ড করা দুর্বলতা, দলের থেকেও দুর্বলতা প্রকাশ পাবে যে দল দুর্বল, কর্মচারীরা অ্যাক্টিভিস্টরা বা কর্মীরা নেতারা আনজাস্টিফাইবলি ক্রেডিট দিচ্ছে দলকে, কমপ্লিমেন্ট দিচ্ছে বা প্রমোট করছে, এটি যাতে প্রকাশ না হয়। তাই দলের প্রশংসা অতটুকুই করতে হবে যতটুকু দল ডিজার্ভ করে, বাড়িয়ে করবার দরকার নেই, তাতে দল ছোট হয়। আপনার প্রিয় দল ছোট হোক নিশ্চয়ই আপনি চান না। তো আমি আশা করছি আমার বিষয়টা আমি ক্লিয়ার করতে পেরেছি। আর জনসংখ্যা সংক্রান্ত এই চিন্তাটি কিন্তু অনেকের মধ্যেই থাকবে প্রিয় দর্শক, নিশ্চয়ই আরও অনেকেই আপনারা ভাবছিলেন যে আসলে কত ছিল, বা এখনও আমার এই কন্টেন্ট আজকে যারা নতুনভাবে দেখবেন তারাও আশা করছি কিছু উত্তর এখানে পাবেন, কত লোক ছিল সেই সম্পর্কে আমাদের একটি ধারণা হবে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।